ওরে নাম হইল তার কালামুল্লাহ, নাম হইল তার কালামুল্লাহ। পড়ল খবর পাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব গ্রামবাসী রে। ওরা দিন তারিখ রাইখাছে গোপন, ওই না ডাকাতি রাখিতে পারবে না হাজার করিলে ফিকির। দিন তারিখ রাইখাছে গোপন, ওই না ডাকাতি রাখিতে পারবে না হাজার করিলে ফিকির। এই দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি পাইব না কেউ টের। এই দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি পাইব না কেউ টের। ওরে না জানি কেমন চেহারা, ওরে ওই ডাকাত পরে না ধরা রে। ওরে না জানি কেমন চেহারা, ও মা জানো ওই ডাকাত পরে না ধরা রে। ও তার বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ঠিকানা, কই জানো বসতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। সামনে খারা চিনতে না পারিবে, সময় কোনো নির্দিষ্ট নাই কোন সময় আসিবে। পাড়াপড়শি সামনে খারা চিনতে না পারিবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুরে পয়রা যাবে ধ্বনি, দশতলা সিন্দুকের মাঝে ছিল পরশমণি। লা ইলাহা ইল্লাল্লাহ সুরে পয়রা যাবে ধ্বনি, দশতলা সিন্দুকের মাঝে ছিল পরশমণি। সেই দিন তালার ভাবে তালা রবে, ও তোমার সিন্দুকের মাল চলে যাবে রে। ও সেই দিন তালার ভাবে তালা রবে, ও তোমার সিন্দুকের মাল চলে যাবে রে। ওরে চাইয়া দেখবি তখন মন্তর, চাইয়া দেখবি তখন মন্তর, চোখে নাই আর জ্যোতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব গ্রামবাসী রে। ওরে যত বড় হও না তুমি জোরে জড়োয়ার, সাত সমুদ্রের পানি সেদিন শুকাইবে তা। যত বড় হও না তুমি জোরে জড়োয়ার, সাত সমুদ্রের পানি সেদিন শুকাইবে তার। ওরে কি করিবে গোলা বারুদ, কি করিবে তার। মরবে না সে তোপকা মানে এত হুঁশিয়ার,
কি করিবে গোলা বারুদ কি করিবে তা মরবে না সে তোপকা মানে এত হুঁশিয়ার আজরাইল তার মুখে ডাকাতি করে ওরা শুনলে প্রাণটা কাঁপে ডরে রে ও সে যার মুখে ডাকাতি করে ওরা শুনলে প্রাণটা কাঁপে ডরে রে সেই দিন কি করবে আত্মীয় স্বজন কি করবে আত্মীয় স্বজনে কি করিবে জ্ঞাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে কবি আলাউদ্দিন কয় মন পাগলাই আমার কথা ধরো কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো আলাউদ্দিন কয় মন পাগলাই আমার কথা ধরো একজন কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়াত করিবেন নবী হাসর নিদান ওরে সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়াত করিবেন নবী হাসর মদান ওরে ডাকাইতে সে হইলে খারা তুমি ধ্যান কইরো পীরের চেহারা রে ওরে ডাকাইতে সে হইলে খারা ওরে তুমি ধ্যান কইরো পীরের চেহারা রে ওরে হাইসা খেইলা যাইতে পারবা হাইসা খেইলা যাইতে পারবা আর হবে না ক্ষতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে আপনারাই আছেন যারা জ্ঞানিকের নন্দন গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে যাওয়া আসা হয় উঠা বসা করলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া যেইভাবেতে কথা বলে আসরের ভিতরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে আস্তে ধীরে করব জবাব আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে এইটা হলো কবি আলাউদ্দিন গীতি চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন আমার আল্লাহ পাক কিবা কাম করিল আজরাইলকে পাঠাইল মুসা নবীর জান কবজ করার জন্য দলিলে ফরমাইল একদিন মুসা নবী রাস্তা দিয়া যায় দেখে রাস্তার পাশে এক কবর খুঁড়ে এক লোক সবাইকে জানাই মুসা নবীকে ডাক দিয়া ওই লোক বলিতে লাগিল শোনেন মুসা নবী আমার বলতে হলো আপনি একটু শুইয়া এই কবরের মধ্যে মাপ দেন না গিয়া আপনাকে জানাই মুসা নবী বলিব খুলিয়া মুসা নবীকে বলে আপনি একটু শুইলে যে লোকটা মারা গেছে তার শরীরটা আর আপনার শরীর একই রকম
আপনি একটু শুইলে আমি কবরের মাপটা নিতে পারবো, একটু কবরটা খুঁড়বো। তো মুসা নবী বলে, মাপও দেওয়া হইল, কবরে শুইতে কেমন লাগে এটা তো জানি না, একটু শুইয়াও দেখলাম। মুসা নবী যখন কবরের মধ্যে শুইল, আর সাথে সাথে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আজরাইলকে হুকুম করে, হে আজরাইল তুমি যাও, এখনই গিয়ে মুসা নবীর জানটা কবজ করে নিয়ে আসো। আসছে, সাথে সাথে আইসা সালাম দিয়া বলে, আমাকে চিনতে পারছেন নাকি? কয় তুমি কে? কয় আমি মালিক আল মউত। কয় তুমি আমার কাছে কি চাও? কয় আমি আপনার জান কবজ করার জন্য আসছি। এই কথা বলতে দেরি আর আজরাইলকে একটা থাপ্পড় দিতে দেরি হইল না মুসা নবীর। একটা থাপ্পড়ে তার একটা চোখের সমস্যা হয়ে গেছে, চোখ নিয়ে গেছে।